আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ইসলামের দৃষ্টিতে বিড়াল পালা কি জায়েজ নাকি হারাম। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য ও পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথ দয়া ও অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, তবে সবসময় সতর্ক থাকতে হবে। বিড়াল কোথাও নোংরা অথবা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে দেওয়া হয়। বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুনাহগার হতে হবে। হাদিসে বর্ণিত হয়েছে, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। মুসলিম, হাদিস নং 5745। আরেকটি হাদিসে এসেছে যে সাহাবারা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, পশু পাখিদের মধ্যেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি তাজা কলিজায় সওয়াব রয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ করেছেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিড়াল প্রীতির কথাও প্রসিদ্ধ। মুসলিমদের কাছে পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় একটি প্রাণী হলো বিড়াল। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল খুব পছন্দ করতেন। রাসূলের দরবারে থাকা অবস্থায় একবার তার চাদরের আস্তিন থেকে একটি বিড়াল ছানা বেরিয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মজা করে বলেন, ইয়া আবু হুরায়রা, অর্থ হে বিড়ালের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞদের মতে বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে। পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়ালের চেয়ে বেশি প্রভাবযুক্ত হলেও উপকারিতার দিক থেকে বিড়াল উপকারী ও পরিচ্ছন্ন। বিভিন্ন গবেষণার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। ব্রিটিশ লেখক মার্লন বলেন, বিড়াল একটি চমৎকার পোষা প্রাণী। এটি বুদ্ধিমান, স্বাধীন, স্নেহশীল, অনুগত এবং তুলনামূলকভাবে বেশ শান্ত। বিড়াল খুবই পরিষ্কার থাকে। অন্য অনেক প্রাণীর তুলনায় প্রতিদিন একে রক্ষণাবেক্ষণে ও যত্নে খুব কম সময় দিতে হয়। তাদের থাকার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না। তিনি আরো বলেন, অ্যালার্জিতে ভুগছেন এমন লোকদের জন্য বিড়ালও একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় কম অ্যালার্জেন উৎপাদন করে। পোষা প্রাণী হিসেবে বিড়াল পালন মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও বেশ অবদান রাখতে পারে। 2020 সালের 18 ফেব্রুয়ারি মিডিয়াতে প্রকাশিত অ্যামেলিয়া কার্পেন্টারের লেখা আর্টিকেল ক্যাটস আর বেটার দ্যান ডগস, ইভেন সায়েন্স সেইজ সো তে উল্লেখ করেন, বিড়াল নাটকীয়ভাবে আপনার স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করতে পারে। আমি বলতে চাচ্ছি, কুকুরও হয়তো পারে, কিন্তু তুলনামূলকভাবে কুকুরের গায়ে দুর্গন্ধ বেশি থাকে। বিড়ালের সঙ্গে আদরের ভালোবাসার সময় কাটালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি 40% কমে যায়। তিনি আরো বলেন, তুলতুলে ছোট বন্ধুসুলভ বিড়ালের সাহচর্যে আপনি আপনার রক্তচাপ ও নিত্যদিনের চাপ স্ট্রেস কমাতে পারেন। বিড়াল কুকুরের চেয়ে বেশি দিন বাঁচে বলে আপনি সত্যিই বিড়ালের প্রদত্ত স্বাস্থ্য সুবিধাগুলো সবচেয়ে বেশি নিতে পারেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক তাদের এক গবেষণায় 4500 জন পুরুষ ও মহিলাকে পর্যবেক্ষণ করে দেখেন যে যারা কখনো বিড়ালের সঙ্গে সময় কাটায়নি তাদের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা 40% বেশি ছিল যারা বিড়াল পালন করেছে তাদের তুলনায়। অবশেষে বলা যায়, বিড়ালকে ভালোভাবে তত্ত্বাবধান করলে এটি আমাদের অনেক উপকারে আসতে পারে। এটি আমাদের একাকিত্ব দূর করে, আমাদের চাপমুক্ত করতে পারে, আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই তো উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়িতে পোষা প্রাণী হিসেবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে।
রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের সঙ্গে সব সময় আনন্দ ঘন মুহূর্ত কাটাতেন। ইসলামী জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবচ্ছিন্ন সাহচর্যেই তিনি সব সময় প্রাণবন্ত ছিলেন। Thanks for watching. Subscribe and press the bell icon for update. Allah Hafiz.